হাই এভরিওয়ান, গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ তোমরা সবাই খুব ভালো থাকো। আমি একটা কথাই বলি, জীবন একটাই, দুঃখ কষ্ট সব নিয়েই জীবন, সবটাতেই মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, সব কিছু নিয়েই আমাদের জীবন। কাজে সবসময় যে ভালোটাই হবে এরকমটা আশা করাই উচিত না আমাদের, কারণ আমাদের থেকেও আমি মনে করি অনেকেই খারাপ আছে। একটু তাদের দেখবে, তারা কতটা কষ্ট করে, তারা কতটা পরিশ্রম করে, সেই তুলনায় ভগবান আমাদের অনেক ভালো রেখেছে। এটা সব সময় নিজেকে বলে সান্ত্বনা দেবে, দেখবে জীবন অত কষ্টেরই মনে হবে না। আজকে আমি একটা মাছ রান্না করব, রুই মাছ। অ্যাকচুয়ালি রান্নাটা আমার শাশুড়ি মাই করেন আমার সংসারে, আমি করি না কিন্তু। তো আজকে যাই হোক, আমার একটু ইচ্ছে হলো আমি নিজের মতো করে করব। আর আমাদের ঘরোয়া রান্না মানে কিন্তু একদম পাতি নর্মাল, যেটা একদম আমরা খাই, খুব বেশি মশলা দিয়ে এরকমটা নয়, ঠিক আছে, একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমরা আশা করছি দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে কেমন করে করছি। রান্নাটা অ্যাকচুয়ালি কী বলো তো, একটা আর্ট, রান্নাটা না ভালোবেসে যদি তুমি করতে পারো না, সত্যি তুমি যেমন তেমন করে করলেও সেটা যেন একটু টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে। এটা একটা আর্ট। সবাই যেটা পারে না, অনেকে রান্না করতে হয় বলে করে, আবার অনেকের একটা শখ থাকে যে না, রান্না যে শখে ভালোবেসে করে সেই রান্নাটা খুব টেস্টি হয়। এটা খেয়াল করে দেখবে প্রত্যেকেই। তো আমি একটা কথাই বলবো, যে রান্নাটা একটা আর্ট। আর আমি সত্যি কথা বলতে, আমি দেখো বিয়ের আগে কোনো দিন সেরকম রান্না করিনি, কারণ কোনো মেয়েই আশা করি করে না। বিয়ের আগে মায়ের কাছে রান্না খুব কম মেয়েই করে। হ্যাঁ, তবে টুকিটাকি কি রান্না জানি না, অবশ্যই জানি, হ্যাঁ, তবে খুব একটা খেতে যে ভালো হয় সেটা কিন্তু নয়, সত্যি কথা বলতে। তো আজকে শাশুড়ি মা ডাক্তার দেখাতে গেছেন, তো এই জন্য আজকে আমিই বলেছিলাম মাছটা আমি করব। তো একটু খুব সাদামাটাভাবেই করেছি। আমার শাশুড়ি মা হয়তো অনেক কিছু একটু মশলা দেয়, কেনা মশলা কিছুটা অ্যাড করে, আবার ঘরে তৈরিরও কিছু একটা অ্যাড করে। তবে একদম পাতি নর্মালি করেছি। খেতেও খুব যে খারাপ হয়েছে তা নয়, মোটামুটি খারাপও হয়নি। খুব ভালো হয়েছে তাও নয়, খুব খারাপ হয়েছে সেটাও নয়। একটু দেখো কেমন করে করছি। অ্যাকচুয়ালি তোমরা ভাবতেই পারো যে হ্যাঁ, রান্না জানে না, এগুলো আবার ন্যাকামো, অনেকে আমরা এটা ভেবে থাকি যে এখনকার মেয়েরা আবার রান্না জানে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, নেটে সমস্ত কিছুই পাওয়া যায়। কাজেই যারা বলে যে আমি রান্না জানি না, তারা ওটা বেশি একটা ন্যাকামো করে, তাছাড়া কিছু নেই। এটা অনেকেরই ধারণা। এটা কিছুটা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে ঠিকই এরকমও টাইপের আছে। কিন্তু আমি কিন্তু দেখো, রান্না জানি না এই অর্থে আমি কোনো দিন রান্নার ডিপার্টমেন্টে আসলে ঢুকিনি। কেন ঢুকিনি? কারণ আমি বিয়ের আগে কোনো দিন সেরকম মায়ের কাছে রান্না করিনি, প্লাস বিয়ের পর আমার শাশুড়ি মাই রান্নাটা পুরো সামলায় এখনও পর্যন্ত আমার হাতে রান্নাটা তুলে দেয়নি। রান্নার ডিপার্টমেন্টটা মায়ের কাছেই, হেল্প করি আমি কেটে বেটে দিতে, কিন্তু রান্নাটা মাই করেন। এবার মাকে যেভাবে আমি দেখি করতে, আমি সেরকম করে করার চেষ্টা করি। তবে হ্যাঁ, মায়ের হাতের রান্নার মতো আমার হাতের কোনো দিনই আনতে পারি না, কারণ সত্যি কথা বলতে অত ভালো আমি তো রাঁধুনি নই। আর একটা কথা, ওই যে বললাম, ভালোবেসে যদি তুমি রান্না করো তাহলে সেই রান্নাটা টেস্ট আলাদা রকম হয়। তো সত্যি কথা বলতে আমি খুব একটা রান্না করতে ভালোওবাসি না, ঠিক আছে। তো দেখে বুঝতে পারছো আশা করছি রান্নাটা কেমন করে করছি। আমি রেসিপিটা কিন্তু মুখে বলছি না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কি দিলাম না দিলাম। তো এইভাবেই আর কি চালিয়ে যাই, কারণ আমাদের একটা নিয়ম আছে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দেওয়ার। তো মাঝে মাঝে ভাবি কি দিয়ে শুরু করব, কি বলবো, অনেকটা না ভাবতে হয় কি দেব না কি বলবো, এরকম টাইপের। তো আজকে ভাবলাম একটা রান্নার ভিডিওই দিই, তো সেই জন্য দিলাম। আর একটা যখন সুযোগ এসেছিলো, মায়ের শরীরটা অসুস্থ, একটু ডক্টর দেখাতে গিয়েছিল, তো সেই জন্য একটা সুযোগ যখন পেলাম একটু কাজে লাগিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর হ্যাঁ, মাছের ঝোলটা কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল খুব ভালো হয়েছিল, শাশুড়ি মাও বলেছিল খুব ভালো হয়েছিল। ভীষণ হালকা মশলার করেছিলাম, একটু ঝোল টাইপের করেছিলাম মাছের ঝোলটা। তো দারুণ লেগেছিল, খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি। তোমরাও এইভাবে করতে পারো, ভালোই লাগবে। আমরা তো বাঙালি, মশলা আমরা অনেক টাইপের দিয়েই খেতে পারি, সয়া সস, তারপরে চিলি সস, অনেক কিছু দিয়ে, কিন্তু সেটা রোজের জন্য একদমই ভালো লাগবে না। ওটা প্রতিদিন যেটা আমরা ঘরোয়াভাবে করি সেটাই আমাদের জন্য, আমরা বাঙালি, আমাদের জন্য এইটুকুই মনে হয় যেন খুব একদম শান্তি করে খাবার একটা, শান্তি করে খেতে ইচ্ছা করে। আর ওইগুলো কখনো কখনো মুখের একটু অরুচি, তখন একটু মনে হয় যে না, একটু এর মধ্যে টক দই দিই বা সয়া সস দিই বা চিলি সস দিই, অনেক কিছু যেগুলো আর কি করি, সেগুলো শখে কখনো করি আমরা ঠিকই, সেটা আমার শাশুড়ি মাও করেন। কিন্তু নিজের ঘরোয়া বলতে কিন্তু আমরা এই পদ্ধতিতেই করি।
তো এটার সঙ্গে তো ওগুলো কম্পেয়ার করা চলে না। হাজার হলো ওগুলো একটু যদি খেতে ভালোও হয়, কিন্তু মানে আমার মনে হয় যেন আমরা পাতি বাঙালি, এগুলো যেন আমাদের কাছে বেস্ট। যেমন দেখবে চিকেনে আমরা কিন্তু অনেকেই অনেক রকম মশলা দেয়, কিন্তু জিরে আদা রসুন প্লাস গরম মশলা দিয়ে যে আমরা চিকেনের ঝোলটা খাই, ওটা কত অপূর্ব লাগে। কিন্তু এর মধ্যেও তার মানেই এই নয় যে ওর মধ্যে টক দই দিলে বা সয়া সস বা চিলি সস এই সমস্ত আরও যাবতীয় যা যা আছে, আমি অত নাম জানি না, আমি যেহেতু খুব একটা করি না, তো এই জন্য অতটা জানা নেই। যেগুলো দিলে আর কি ভালো লাগে, তার মানে যে ওগুলো খেতে খারাপ লাগে সেটা কিন্তু নয়, ওগুলোও ভালো লাগে, কিন্তু আমাদের ডেইলি বেসিক্সে এগুলোই ঠিক আছে। তো খেতে ভালোই হয়, খারাপ হয় না। আর টুকিটাকি আমি এর আগেও করেছি, খুব যে ভালো হয়েছে তা কিন্তু নয়, আবার খুব খারাপ হয়েছে তাও নয়। তবে টুকটাক করি, কখনো কখনো ইচ্ছে হলে করি। বেশিরভাগটা মানে মাই করে, অ্যাকচুয়ালি রান্নাটা মাই করে, আমি কোনো দিনই করি না, খুব কম। মানে ধরো 30 দিনে হয়তো 2 দিন করলাম আমি, এরকম একটা। যেমন আজকে যেমন একটু মা অসুস্থ, ওই জন্য আজকে দিনটা আমি করলাম, তো কাজে লাগিয়ে নিলাম ভিডিওটা। কেমন লাগলো বলো, কারণ আমাদের একটা রুলস থাকেই লং ভিডিও দেওয়ার। মাঝে মাঝে ভাবি কি না জানি মশলা দিলাম যে এর আবার বলার কি আছে, ওই জন্য আমি বললাম না, আমি একটু জাস্ট ভিডিওটা দিয়ে আমি কিছু একটা ভয়েস দিলাম। তো ভালো লাগলে অবশ্যই বলবে। দেখো মানে কেমন করে করেছি একটু দেখো, দেখে মনে হচ্ছে একটু ফ্যাকাসে হলুদ লাগছে, কিন্তু একদমই নয়, এটা অ্যাকচুয়ালি লাইটের আলোতে একটু ফ্যাকাসে লাগছে ঠিকই দেখতে, কিন্তু এরকমটা কালার আসে না, একটু ডিপ এসেছিলো, তবে খেতে দারুণ হয়েছিল। তোমরাও এই পদ্ধতিতে করো তো আশা করি, আমি জানি, কারণ সবাই সব রকম মশলা দিয়ে, এক একজনের এক এক রকম মুডের ওপর ডিপেন্ড করে কে কীরকম খাবে না খাবে, তবে এরকম করে করলেও ভালো লাগে, খারাপ লাগে না, এইটুকু বলবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।